জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা আশা করি, কিন্তু যখন সেই মানুষগুলোর কাছ থেকে বারবার অবহেলা আর কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তখন এক সময় আশা করাই ছেড়ে দেয়। মাহিরও ঠিক তেমন একটি মেয়ে, যে ছোটবেলা থেকেই নিজের বাবা মার ভালোবাসা পায়নি, যে নিজেকে একটা বোঝা ভেবে বড় হয়েছে, আর সে বিশ্বাস করতে শিখেছে তার খোঁজ নেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই। কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল, কারণ যখন সবাই তাকে একা ফেলে দিয়েছিল, তখন একজন ছেলে তার পাশে এসে দাঁড়িয়েছিল। সে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, কেউ থাকুক বা না থাকুক, আমি সবসময় তোমার পাশে থাকবো। কিন্তু ঠিক তখনই বহু বছর ধরে হারিয়ে থাকা একজন মানুষ আবারও ফিরে আসে তার জীবনে, যে মানুষটা তার শৈশবের সব কষ্টের কারণ ছিল, তার নিজের বাবা। আজকের এপিসোডে আমরা দেখবো মাহিরুর বাবা হঠাৎ কেন ফিরে এলেন। তার কি সত্যি নিজের ভুলের জন্য অনুশোচনা হচ্ছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাহিরু কি কখনো তার বাবাকে ক্ষমা করতে পারবে? তাহলে চলো শুরু করা যাক দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়লার মিডোটের সিজন 2 এর এপিসোড নাম্বার 6 কে। গল্পের শুরুতে আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার আমানে মার্কেট থেকে অনেক জিনিসপত্র কিনে ফেলছে, কিন্তু বিল্ডিং এর সামনে এসে হঠাৎ তার নজর পড়ে একজন অচেনা লোকের কাছে। লোকটা অদ্ভুত ভাবে বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে। চাহানিটা একদম স্বাভাবিক নয়। প্রথমে আমানে ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ লোকটার সঙ্গে জোরে ধাক্কা লেগে যায় আর সব জিনিসপত্র মাটিতে ছড়িয়ে পড়ে। আমানে তাড়াতাড়ি বলে, আমি দুঃখিত, আমি খেয়াল করিনি। লোকটিও ভদ্রভাবে উত্তর দেয়, না না, ভুলটা আমারই, এভাবে মাঝ রাস্তায় দাঁড়ানো উচিত নয়। এরপর আমানে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তার মাথায় একটা অদ্ভুত চিন্তা ঘুরপাক খেতে শুরু করে। সে মনে মনে ভাবে, আমি যা ভাবছি এই লোকটা কি সত্যি সে? আমি পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু কেন জানি না মনটা অস্থির করছে। মনে হচ্ছে উনি হয়তো মাহিরুর বাবা। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি সেই রহস্যময় লোকটি এখনো বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে মাহিরুর বলা পুরনো কথাগুলো। মাহিরুর একবার বলেছিল তার বাবা মায়ের বিয়েটা ভালোবাসার বিয়ে ছিল না। তারা একসাথে থাকলেও তাদের মধ্যে ছিল না কোনো আবেগ বা ভালোবাসা। শুধু তাই নয়, তারা কখনো মাহিরুকে সঠিকভাবে মানুষ করেনি, বরং সবসময় তাকে একটা বোঝা, একটা ঝামেলা হিসেবে দেখতো। এমন সময় হঠাৎ মাহিরু দৌড়ে নিচে নেমে আসে। তাকে দেখে আমানে একটু চমকে যায়। সে কাপা গলা বলে, মাহিরু, তুমি এখানে কি করছো? মাহিরু উত্তর দেয়, আমার মনে হলো আমি তোমাকে অনেক বেশি জিনিস আনতে দিয়েছিলাম, তাই ভাবলাম তোমাকে একটু সাহায্য করি। এরপর মাহিরু লক্ষ্য করে আমানের মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। সে জিজ্ঞাসা করে, আচ্ছা আমানে, আমাকে দেখে তুমি এত অবাক হলে কেন? আমানে দ্রুত নিজেকে সামনে নিয়ে বলে, না না, তেমন কিছু না, তোমার হয়তো ভুল মনে হচ্ছে। লিফটের দরজা বন্ধ হওয়ার পর মাহিরু আবারও প্রশ্নটা করে, এবার সত্যি করে বলো কি হয়েছে? কোন একটা বিষয় তো আছেই যেটা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ। প্রথমে আমানে বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলে শেষ পর্যন্ত আর পারে না। সে বলে, আসলে বাহিরের একজন লোকের সঙ্গে ধাক্কা লেগেছিল। লোকটার চোখ আর চুলের স্টাইল অনেকটাই তোমার মতো লাগছিল। এই কথা শুনে মাহিরু একদম শান্তভাবে উত্তর দেয়, ও তাহলে তোমার মনে হচ্ছে উনি আমার বাবা? আমানে মাথা নেড়ে বলে, হ্যাঁ, তেমনটাই মনে হয়েছে, কারণ উনি আমাদের বিল্ডিং এর দিকে, বিশেষ করে আমাদের ঘরের দিকেই তাকিয়েছিলেন। মাহিরু বলে, না, নিশ্চয়ই অন্য কেউ হবে, কারণ আমার বাবা কখন আমার ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি। যতদূর মনে পড়ে তিনি কখন আমার সঙ্গে ঠিকমতো সময় কাটাননি, এমনকি আমাকে নিজের মেয়ে হিসেবেও দেখেননি। তিনি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, আর আমাদের দুজনের মাঝে এক বিশাল দূরত্ব তৈরি করে রেখেছিলেন। হিরো শান্ত গলায় বলে, এত বছর পর হঠাৎ করে উনি আমার সঙ্গে দেখা করতে আসবেন কেন? আর যদি সত্যিই আসতেন তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতেন, এভাবে লুকিয়ে লুকিয়ে বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকতেন না। কিছুক্ষণ চুপ থেকে সে আবারও বলে, যাই হোক, আমি এখন আর ওনার কাছ থেকে কিছুই আশা করি না। তিনি আসুন বা না আসুন তাতে আমার কিছুই যায় আসে না। কথাগুলো বললেও মাহিরের মুখের কষ্ট লুকানো যাচ্ছিল না। তার চোখে ভেসে ওঠে বহু বছরের জমা থাকা অভিমান আর একাকিত্ব। আমার ধীরে ধীরে পেছন থেকে মাহিরকে জড়িয়ে ধরে সে নরম গলায় বলে, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। পৃথিবীতে আর কেউ থাকুক বা না থাকুক, আমি সব সময় তোমার পাশে আছি। এই কথায় মাহিরের মন কিছুটা হলো শান্ত হয়ে যায়। এরপর দুইজন নিজেদের ঘরে ফিরে আসে, কিন্তু আলোচনা থামে না। মাহিরুর বাবার বিষয়টি এখনো তাদের দুজনের মাথায় করছিল। আমানে ধীরে ধীরে মাহিরুর মাথায় হাত বুলিয়ে একটা প্রশ্ন করে, আচ্ছা, যদি আবার ওনার সঙ্গে আমার দেখা হয় তাহলে আমি কি বলবো তাকে? মাহিরও কিছু ভেবে বলে, আমার তাতে কিছু যায় আসে না, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করবে। আমার বুঝতে পারে মাহিরু আর এই ব্যাপারে নিজেকে জড়াতে চায় না, তাই সে আরো কাছে টেনে নিয়ে মাহিরুকে আগলে রাখে। তারপর আলতো করে মাহিরুর কপালে একটি চুমু খায়। সে বলে, যাই হোক না কেন,
তুমি একদম চিন্তা করবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা ঠিক যে অন্যর পারিবারিক ব্যাপারে আমার কথা বলা উচিত নয়, কিন্তু আমি সেটা করব যেটা তুমি চাইবে, কারণ আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। এরপর আমানে একটা খুব মিষ্টি কথা বলে। সে এসে বলে, আর যদি উনি তোমাকে নিতে আসেন তাহলে আমি তোমাকে লুকিয়ে রাখবো। এই কথাটা শুনে মাহিরও খুশি হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় জীবনে প্রথমবার কেউ তাকে এতটা আগলে রাখতে চেয়েছিল, প্রথমবার কেউ তাকে এতটা আপন ভেবেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি আমানে তার বন্ধু ইসুকির সঙ্গে আছে। আমানে তখন খুব চিন্তিত মুখে কিছু একটা ভাবছিল। ইসুকি জিজ্ঞাসা করে, কি রে, এত কি ভাবছিস? আমার উত্তর দেয়, না তেমন কিছু না। ইসুকি হেসে বলে, আরে বল না ভাই, সমস্যা হলে বল, হয়তো আমি কোনো সমাধান দিতে পারি। তখন আমানে সরাসরি কিছু না বলে একটা প্রশ্ন করে, ধরো কেউ অনেক বছর আগে তোমার জীবন থেকে চলে গেছে আর এখন সে ফিরে এসে সম্পর্ক ঠিক করতে চায়, তাহলে তুমি কি করবে? ইসুকি কিছুক্ষণ ভেবে বলে, এর পেছনে দুটি কারণ থাকতে পারে। হয়তো সে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে চায়, অথবা সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং অনুতপ্ত হয়েছে, তাই সে পুরনো সম্পর্কটা আবার গড়ে তুলতে চায়। তাই সে সিদ্ধান্তটা সেই মানুষটারই হওয়া উচিত যাকে একসময় ছেড়ে যাওয়া হয়েছিল। এরপর ইসুকি জিজ্ঞাসা করে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন, ব্যাপারটা কি মাহিরুকে নিয়ে? আমানে কোনো উত্তর না দিলেও ইসুকি সব বুঝে ফেলে। সে এসে বলে, আমি জানতাম ব্যাপারটা মাহিরুকে নিয়ে, কারণ তুই নিজের জন্য কখন এত চিন্তা করিস না, শুধু ওর ব্যাপারে চিন্তা করিস। আমানে জুতো লকারটা খুলতে সে থমকে যায়, কারণ লকারের ভিতরে একটা খাম রাখা ছিল। খামে পেরুকের নাম দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সেটি ছিল আসাহি সিনা, অর্থাৎ মাহিরুর বাবার। এবার আমানে নিশ্চিত হয় সকালে তাকে দেখেছিলেন তিনি সত্যি মাহিরুর বাবা ছিলেন। সে দ্রুত ঘরে ফিরে মাহিরুকে সবকিছু জানান। এরপর তারা দুজন চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আসাহি সিনা আমানের সঙ্গে একান্তে দেখা করতে চায়। এ কথা শুনে মাহিরু সত্যি অবাক হয়ে যায়। আমার সঙ্গে নয়, তোমার সঙ্গে দেখা করতে চায়? কিন্তু কেন? আমানে মজা করে বলে, হয়তো উনি দেখতে চান তার মেয়ে কার সঙ্গে ডেট করছে। পরের দিন আমানে এটি ক্যাফেতে আসাহি সিনের সঙ্গে দেখা করতে যান। আসাহি প্রথমে বলেন, আমি জানি এটা আমাদের প্রথম দেখা নয়, কিন্তু আজই প্রথমবার আমরা ঠিকভাবে কথা বলছি। আমানে সরাসরি মূল প্রসঙ্গে চলে আসে। সে জিজ্ঞাসা করে, আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চাইছিলেন? আপনার তো নিজের মেয়ের সঙ্গে কথা বলা উচিত। আসাহি কষ্ট গলায় বলেন, আমার মনে হয় আমি চেষ্টা করলেও মাহিরু আমার সঙ্গে দেখা করতে চাইবে না। আমানে বলে, আপনি তোর পুরো শৈশবটাকেই নষ্ট করে দিয়েছেন। সে নিজেকে সবসময় একটা বোঝা মনে করত, আর তার জন্য দায়ী ছিলেন আপনারা দুইজন, আপনি এবং আপনার স্ত্রী। আপনার ওর কাছ থেকে ওর সুন্দর শৈশবটাও কেড়ে নিয়েছিলেন। আমানের কথায় আসাহির মুখে অনুশোচনার ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ নীরব থেকে তিনি শুধু একটা প্রশ্ন করেন, আমার মেয়ে সে কি এখন সত্যি সুখে আছে? আমানে ধীরভাবে উত্তর দেয়, হ্যাঁ, সে এখন খুব খুশি আছে। এটা শুনে আসাহির চোখে স্বস্তি ফুটে ওঠে। তিনি বলেন, তাহলে আমার একটাই অনুরোধ, ওকে সবসময় খুশি রাখবে। আমানে বলে, আপনি না বললেও আমি সেটাই করতাম, কারণ এটা শুধু একটা প্রতিশ্রুতি নয়, বরং মাহিরুর জন্য তার মনের সত্যিকারের অনুভূতি। বাড়ি ফিরে আমানে মাহিরুকে সব কথা খুলে বলে। সব শুনে মাহিরু বলে, তাহলে উনি শুধু দেখতে এসেছেন আমি কেমন আছি? দুজন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। আমানে বের হতে গেলে মাহিরু তাকে ডাকে, এ শুনছো, কিছু একটা ভুলে যাচ্ছ না? মানে অবাক হয়ে বলে, সব তো নিয়েছি। মাহিরু তখন তার টাইটা হাতে তুলে দেয়। আমার লজ্জা পেয়ে বলে, ও আমি সত্যি একটা বোকা। মাহিরু মুস্কি এসে বলে, হ্যাঁ, ইদানিং তুমি খুব কেয়ারলেস হয়ে গেছো। আমানে এসে উত্তর দেয়, আসলে তোমার সঙ্গে থাকলে একটু কেয়ারলেস হতো ভালো লাগে। এরপর তারা একে অপরের হাত ধরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের এপিসোডটি সমাপ্ত হয়। আজকের এপিসোডটি আমাদের একটা সুন্দর শিক্ষা দেয়, সত্যিকারের পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, বরং সেই মানুষগুলো যারা আমাদের কষ্টের সময় পাশে থাকে। মাহিরু হয়তো তার বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পায়নি, কিন্তু আমাদের মধ্যে সে খুঁজে পেয়েছে একজন আপন মানুষ। তাই জীবনে যারা আপনাকে মূল্য দেয় তাদের কখনো অবহেলা করবেন না। ভালোবাসা আর বিশ্বাসী মানুষকে সবচেয়ে বেশি শক্তি দেয়। তাহলে চলো আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন গল্পে, নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো। বিদায়।